৭৩ বছর বয়সী বৃদ্ধা ফিরোজা বেগমের জীবন যেন এক কষ্টের সুতায় গাঁথা। ৩০ বছরের পুরনো ১৬ হাত মাটির ঘরে কাটছে তার মানবেতর জীবন। ৪ বছর আগে একপাশে দেয়াল ধসে যায়। ঝড় বৃষ্টি হলে ভাঙাচোরা ঘরেই আশ্রয় নিতে হয় তাকে। নেই বিদ্যুৎ, টিউবওয়েল, টয়লেট, আছে শুধু পুরনো একটি চৌকি। ফিরোজা বেগম টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের কচুয়া পূর্বপাড়া এলাকার মৃত আবু তালেব মিয়ার স্ত্রী। ২০ বছর আগে স্বামীর মৃত্যুর পর নতুন ঘর তৈরি করতে পারেননি টাকার অভাবে। ভাঙাচোরা ঘরের এক কোণে চৌকিতেই নামাজ পড়েন তিনি। ৩ ছেলের আর্থিক অবস্থাও সীমিত বলে জানান বৃদ্ধা ফিরোজা বেগম। আমার স্বামী মারা গেছে ২০ বছর। আমার একটা মাটির ঘর দিছিল আমার স্বামী, ওখানে আমি থাকতাম। ওখানে আমার স্বামী মারা, ইচ্ছা করছিলাম যে ওই ঘরে আমি মৃত্যু হব। এখন তা হলো না, আমার ঘরটা ভেঙে গেছে। আমি ওই ভাঙ্গা ঘরে নামাজ পড়ি, কোরআন পড়ি। ফিরোজা বেগমের বড় ছেলের স্ত্রী নার্গিস আক্তার বলেন, আমরাও ঘর দিতে পারি না। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, ৫০০ গ্রাম মাত্র ৭০ টাকা। প্রিমার্ক। ঝড় বৃষ্টি হলে তাকে আমাদের ঘরে ডেকে নিতে হয়, এভাবেই রাখি। মনে করেন যে ৩টা ছেলে, ৩টার অবস্থায় খুব খারাপ। আমার স্বামীও দিতে পারে না, আর 2টা দেওয়ার আছে তারাও দিতে পারে না। মনে করেন যে এখানকার গড্ডার মধ্যে থাকতে পারে না, পানি পরে এখানকার এক দুগালে বই থাকে। যদি বৃষ্টি আইলে আমরা রেখে নেই, অবাকেরা তাহাতে আমরা ওইটিতে রাখি। ফিরোজা বেগম অত্যন্ত অসহায় অবস্থায় রয়েছেন। তার এমন পরিস্থিতি নজরে আসার পর উপজেলা ও ইউনিয়ন পরিষদ থেকে টিন ও নগদ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান সখীপুর ইউনিয়ন পরিষদের সদস্য সাইফুল ইসলাম। ৪০-৪৫ বছর আগের পুরাতন ঘর, সেই ঘরটি এখন থাকার মতো উপযোগী নাই, একেবারে ভেঙে চুরমার হয়ে গেছে। তারপরেও ঝুঁকিপূর্ণ অবস্থায় উনি এখানেই থাকেন। এই বিষয়টি আমাদের উপজেলা নির্বাহী অফিসারের নজরে আসলে উনি ওনার জন্য ২৪ ফালা ডিউটিন এবং নগদ ৯,০০০ টাকা দিয়ে যান। মানবেতর জীবনযাপন করা এই বৃদ্ধার পাশে সমাজের বিত্তবান যদি এগিয়ে আসেন, তার কষ্ট কিছুটা লাঘব হতে পারে। নাইম আরাবী, ঢাকা পোস্ট।